না না, এটা কিন্তু মাঝরাত্রি নয় বন্ধুরা, এখন বাজে 4:30 বিকেল। রাস্তার লাইটও জ্বলে গেছে। আওয়াজ, ফোনই দেখছিলাম, আওয়াজ শুনে ভাবলাম কিসের এত আওয়াজ, তাকিয়ে দেখি অন্ধকার ঘুটঘুটে। তাতে করে উঠলাম, জামা কাপড়ও একটু মেলা ছিল বাইরে। কালবৈশাখীর ঝড় মনে হয় উঠেছে, বুঝতেই পারিনি, কারণ আমি রোদ্দুর দেখে শুয়েছি। ওই জন্য ভাবলাম একটু বেলাতে জামা কাপড়গুলো মেলেছি, শুকিয়ে যাক, রোদ আছে। ক্যামেরাতে তো বোঝা যায় না, রাস্তার লাইটও জ্বালিয়ে দিয়েছে। ক্যামেরাতে বোঝা যায় না, আকাশ একদম ঘুটঘুটে, মানে মেঘের একদম ঘনঘটা, কুচকুচে কালো, আর চারিপাশ অন্ধকার হয়ে গেছে। তাই ভাবলাম একটু ফোনটা খুলি, একটুখানি এটাকে ভিডিও করে নিই। দেখুন আকাশের অবস্থা। আপনারা তো সবাই জানেন ক্যামেরায় যে বোঝা যায় না, তবুও যতটা দেখা যায় দেখুন। এগুলো কিন্তু কুচকুচে কালো মেঘ বেরিয়ে যাচ্ছে, জোর একটা, কোনো জানি না মানে খবর আছে কি না, খবরের কাগজ তো দেখিনি, কারণ কালকে তো ছুটি ছিল। আর খবরের চ্যানেলও দেখিনি যে কোনো মানে এই আছে কি না সতর্কবার্তা। এই দেখে মনে হচ্ছে এবার একটু চা খাই। আজকে একটু দেরি করেই ভাত খাওয়া হয়েছে। এই দেখুন অন্ধকার চারিপাশে কীরকম। জামা কাপড় তুলবো, আর জানলাগুলো বন্ধ করব, তারপরে একটু চা খাবো। আমাদের কাজের দিদিটা আজকে কাজে এসছে, কাজে আসার পর তার দেখছি মুড খুব অফ। কি হয়েছে গো? ভোট দিতে গেলে তো তোমার দেশের বাড়িতে সবার সঙ্গে তো দেখা সাক্ষাৎ হলো, আনন্দ হলো, তো মুড অফ কেন? তখন বলছে, আর মানে দুঃখই করছে যে না, আমি তো ভোট দিতে গিয়ে আনন্দ কোথায়, কেঁদে কেঁদে ভাসিয়েছি। কেন? ওর ছেলের বউ আবার প্রেগনেন্ট, সে এখানে মানে আছে। তাই আমি বললাম, তার বৌমা ঠিক আছে? বললো হ্যাঁ বৌমা ঠিক আছে। কী হয়েছে না, ও ওই মেয়ের বিয়ে উপলক্ষে ধার দেনা করেছিল আর কি। তো যাই হোক, সেই একজনের থেকে টাকা নিয়েছিল, যে সে বলেছে কি ঝড়ে হাওয়া, মানে ঝড় উঠেছে, ধুলো হয়ে গেছে। রান্নাঘরের জানলাটা খোলা তো, তা বলছে যে ওই টাকা ও আর কি 16,000 টাকা মতো ওর শাশুড়ির থেকে আর কি, পয়সার একটু অভাব, শাশুড়ির থেকে বোধহয় একটা কিছু সোনার জিনিস বন্ধক দিয়ে টাকাটা নিয়ে তাকে 16,000 টাকা দিয়েছে। এবার সে রাগারাগি করাতে চেঁচামেচি এইসব করেছে, করার পরে সে ফোন তো রেখে দিয়েছে, আর ওর কাছে অ্যাকাউন্ট নাম্বার ছিল বলে ওই অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে ফোনপেতে। ব্যাস, তারপরে করে তাকে যখন জানায়, সে তখন বলছে ওই অ্যাকাউন্ট আমার বন্ধ হয়ে গেছে, আমাকে টাকা দিতে হবে। এবার ওই অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, এবার টাকা কোথা থেকে পাবে, কি করে তুলবে? সেই বলল টাকা তো গেছে। তা আমরা কর্তামশাই সব চেষ্টা করলো, যে ফোনপের অফিসে ফোন টোন করে সব কিছু চেষ্টা করলো, ছেলেকে আবার পাঠালাম। এবার আমার কর্তামশাই যার সঙ্গে কথা বলছিল, সে খুব হেল্প করছে, এটা করুন সেটা করুন, এরপরে এই করুন, আপনার অ্যাকাউন্টেই পাঠিয়ে দিচ্ছি, পরপর বলে যাচ্ছে। সে তো করেই যাচ্ছে। তারপরে তার হলো না, ওর অ্যাকাউন্টে ঢুকলো না। তখন আমি বলছি যার অ্যাকাউন্ট তার অ্যাকাউন্টেই টাকা পাঠাক, তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে কী করবে? তখন বলছে যে না, কি অ্যাকাউন্টে 10,000 টাকা থাকতে হবে, তারপরে তাহলে ওই টাকাটা ফেরত আসবে। এবার আমার কর্তামশাইয়ের অ্যাকাউন্টে অত টাকা ছিল না, সে বললো তাহলে আমার ছেলের, ওর ছেলের অ্যাকাউন্টেও নেই। তা বললো আমার ছেলের অ্যাকাউন্টটা পাঠাচ্ছি, মানে ছেলের সঙ্গে কথা বলি। তার ছেলে বললো ঠিক আছে, সব কিছু আমার কাছে পাঠাও। আর ছেলে তো ব্যাংকেই আছে। ও তারপরে সব কথা টথা বলে ওর সঙ্গে না, আর ও আবার ওর মতো চেষ্টা করে তখন বলছে না, ওই অ্যাকাউন্টে টাকাটা ঢোকেই নি, টাকাটা মাঝপথে কোথায় আছে কে জানে। আর আমি ওকে বলছিলাম তুমি থানায় যাও, থানা থেকেই মানে হেল্পটা করবে। তখন তার আগে চেষ্টা একটা যা হয় প্রাথমিক চেষ্টা, তারপর তার বাবাকে বললো যে তুমি যার সঙ্গে কথা বলছিল সে একজন ফ্রড, তুমি বেঁচে গেছো অনেক। তা মানে কি রক্ষে, একটা হেল্প করতে গিয়ে আর একটা গন্ডগোল হয়ে যাচ্ছিলো। তো ছেলে বললো এখন কিছু করতে যাবো না, আমি রাত্রিবেলায় বাড়ি আসি। কাজের দিদিটাকেও বললাম তুমি আর কিছু এই করো না, কালকে সকালে আসো, দেখো ছেলের সঙ্গে কথা বলে তবে থানাতেই মনে হয় যেতে হবে, ওরাই হেল্প করতে হবে। এই সব করতে করতে 3:30 খেয়ে দিয়ে উঠে 3:30 সময় শুয়ে একটু ফোনই দেখছিলাম। আমি ঘড়ির দিকেই তাকাচ্ছিলাম যে ঘুম আসছে, ঘুমাবো না, 4টে বাজে। ওটা দেখি এত অন্ধকার কেন? তারপরে জানলা টানলা বন্ধ ছিল, আর বাইরে জামা কাপড় মেলা ছিল জানলার বাইরে।
তারপরে তাকিয়ে দেখে এই অবস্থা, সেই জন্য ফোনটা আবার খুললাম। যাই, এখন মানে একটু তো 4:10 হয়েও গেছে, একটু চাটা খাই। ঝড় বাইরে, বৃষ্টি, একটু চা খেতে ইচ্ছে করছে, দুজনে মিলে একটু বসে চা খাবো, তারপরে আবার দেখা হবে বন্ধুরা। তো একটু বিকেলবেলায় দুধ চা খেতেই ভাল লাগছে আজকের বৃষ্টি যেতে। পুরো দুধ দিয়ে আজকে এই করবো, বেশ ঘন ঘন করে চাটা আজকে খাবো। কিরম ডাকছে দেখেছেন? এটা হলো, এই দুধটা হলো লন্ডনের দুধ, লন্ডনের দুধ, গরুর দুধ। ওই বড় ননদ যাবার সময় দিয়ে গেছিল। জল ফুটে গেছে, একটু কড়া করে আজকে চাটা খাবো। হয়ে গেছে, এবার নিভিয়ে দিই। তামাশাই একটু কম চা বলে তাকে দিয়েছি ছোট কাপ। আমি একটু চাটা বেশি খাই। ব্যাস, বৃষ্টির আওয়াজ শুনেছেন? আপনাদের ওখানে কীরকম নেমেছে বৃষ্টি বাদলা? হঠাৎ করে আজকে কি হওয়ার কথা ছিল কিনা কে জানে। আমারটাতে একটু মিষ্টি দিয়েছি, ওনারটাতে কিচ্ছু দিইনি। আর সাথে নেব এই ক্রিম জিরা ক্রিম কেকারগুলো খেতে খুব ভালো লাগে। চলুন যাই, এবারে চা খাবো। সুপ্রভাত বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার রাধাকৃষ্ণ দর্শন করুন আর জগন্নাথের দর্শন করুন। আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ তো রবিবার, সকালবেলায় আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি, তাই জন্য মর্নিং ওয়াক, ব্যায়াম সব শেষ, চা খাওয়া শেষ। কর্তাগিন্নি একটু গল্প টল্প করে নিলাম, পরে তো উনি আবার কাজে ব্যস্ত হয়ে যায়। আর আমাদের গৃহিণীদের তো এই 4 দেওয়ালের মধ্যেই আমরা আমাদের যা কাজকর্ম, মাঝে সাঝে একটু বেরোনো। যাই হোক, 4 দেওয়ালের মধ্যে আবার একটা ছোট্ট খোপ আছে, রান্নাঘর, সেখানে আমাদের তো ঢুকতেই হবে। যাই গিয়ে আজকে একটু নিরামিষ রান্না করব। নিরামিষই তো, একটা চচ্চড়ি, তারপরে একটুখানি কাঁচকলার খোসা বাটা করব। খোসাটা কী দিয়ে বাটি, রসুন ফসুন তো এখন চলবে না, একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েই বেটে ওটাতে একটু নেড়ে চেড়ে করে নেব। আর করবো একটু পনির ভাপা। কালকে রাত্রিবেলায় বলে কি খাবে, মানে সকালে হলো দুপুর, দুপুর থেকে রাত, বিকেলের পরে রাত, রাতের পরে আবার খেতে উঠেই কালকে কি খাবো। তো ঠিক আছে, পনির, রবিবার মানে আজকে এখন তো আর মাংস টাংস নয়, একটু পনির ভাপে করব সর্ষে পোস্ত দিয়ে। আর কালকের বিকেলবেলায় এমন অন্ধকার করে গর্জন করে ঝড় হলো, একটু বৃষ্টি সামান্য হলো, তবে ঠান্ডা হলো। ভাবলাম না জানি এমন যদি চলে একদম পুরো লণ্ডভণ্ড হয়ে যাবে। যাই হোক, ঠান্ডা ঠান্ডা হয়েছে। আর আজকেও বেশ আরাম আছে। সকালে একটু রোদ উঠেছিল, কিন্তু বেরোলাম যখন আবার মেঘলা হয়ে গেছিলো, তখন ভাবলাম আবার বৃষ্টি না আসে। ছাতা তো নিয়ে বেরোয়নি, কিন্তু এখনও অবধি আবহাওয়া ঠিকই আছে। যাই, কালকে তো আবার ভোটের রেজাল্ট বলেছি, ছেলে তো সকাল সকাল বেরিয়ে যাবে বলেছে অফিস। আমরা সকাল সকাল যাবি আর একদম রাত্রিবেলায় আসবি, না জানি না, শান্তশিষ্ট থাকলেই ভালো। কর্তামশাইকে বলেছি একদম বেরোবে না, কালকের দিনটা একটুখানি বুঝতেই পারছেন। যাই, এখন রান্নাঘরে যাব, এখন 8টা বাজে। এবার রান্নাবান্না শুরু করি, তারপরে উঠে বসে একটু রেস্ট ফেস্ট নেব। চলুন তাহলে যাই বন্ধুরা রান্নাঘরে। গুছিয়ে নিলাম, আপনারা তো জানেনই কর্তামশাই মেনু ঠিক করে, আর যেমন করে রেখে দেবে সেগুলোকে আবার আমাকে গুছিয়ে টুচিয়ে বসতে হয়। রেখেছে করলা, করবো না আজকে, কটা করবো বলুন, আবার এটাকেও রেখেছে, এটাকেও ঢুকিয়ে দেবো, করলাকেও ঢুকিয়ে দেবো, করবো না। কাঁচকলার খোসা যেহেতু সেদ্ধ করে ফেলেছে, এটাকে করব ভেন্ডি আলুর চচ্চড়ি খাবে রুটি দিয়ে।
আর এই যে নিরামিষ একটা চচ্চড়ি, কি নেই এর মধ্যে, সব আছে। তরমুজের খোসাও ছাড়েনি, এগুলোকেও এর মধ্যে দিয়ে দিয়েছে। হ্যাঁ, এইটা দিয়ে এই পটল, কুমড়ো, মূলো, তারপরে ঝিঙে, তারপরে আলু, কাঁচকলা, বেগুন, বিনস, গাজর সব কিছু আছে। আবার রেখেছে ঝিঙে, বলে ঝিঙে পোস্ত, এটাকেও ঢুকিয়ে দেবো। আমের চাটনি হবে, আমটাকে সেদ্ধ করে রাখা হয়েছে, এবার এটাকে বার করে নেবো কাতটাকে। আর তো পনির ভেতরে, পনিরের জন্য এই পোস্ত আর সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রিরেই, তাহলে পেস্টটা ভালো হয়। আর দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা, একটা লাল একটা কালো, এটাকে পেস্ট করে নেব, নিয়ে পনিরটাকে আগে ম্যারিনেট করে রাখবো। চলুন বন্ধুরা, এটাকে পেস্ট করে আবার আসছি। পনির ভাপে করার জন্য পনিরটাকে কিউব করে নিয়েছি, আর সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কাটাকে বেটে নিয়েছি। এবার এর মধ্যে দেবো একটু দই, টক দই দিয়ে দিলাম, দেব স্বাদ মতো নুন, ভাত দিয়ে খেতে এত ভালো লাগে না বন্ধুরা, খেয়ে দেখবেন, সব রকমই তো হয়, এটাও বেশ ভালো, আর কম সময় হয়ে যাবে। একটু দিয়ে দিলাম হলুদ, দেব সর্ষের তেল, ভাপে তো একটু সর্ষের তেলই ভাল লাগে, আর দেব একটু স্বাদ মতো মিষ্টি, চিনি দিয়ে দিলাম একটু, আমার চামচটা এইটুকুনি কুচকি চামচ। ভালো করে এটাকে, মশলাটাকে ঘেটে নেব, সব মিলে একটা জবরদস্ত গন্ধ বেরিয়েছে, সুগন্ধ। 20 মিনিট মতো পনিরের সঙ্গে মাখিয়ে রেখে দেবো। এই করতে করতে আমার ভেন্ডির চচ্চড়িও হয়ে গেছে, আমের চাটনিও হয়ে গেছে, আর নিরামিষ তরকারি বসেছে। আসলে কাজের দিদিটা এসেছিলো, তার প্রবলেমের কথা সে বলছে, কান্নাকাটি এত করছে, ওকে একটুখানি শান্ত করলাম। এইসব করতে করতে পনিরটা আর হয়নি, এখনই করব, করে রেখে দিয়ে কাঁচকলার খোসা বাটা ঠাটাগুলো করবো, ওগুলো এখনও হয়নি, হয়ে গেছে। এবার এটার সঙ্গে সুন্দর করে মাখিয়ে রেখে দেবো, একদম টিফিন বক্সে বসিয়ে দেবো। আগে একটু পনির সাজিয়ে নিই। 20 মিনিট রেখে তারপরে প্রেশার কুকারে একটা সিটি তুলে নেব। আর কষেই চানা ছাড়বে না, বলছে রাত্রিবেলায় খাবো, তো সিটি তোলার সময় চানাটাকেও বসিয়ে দেবো। এটাকে একটু ভালো করে মাখিয়ে দিই। পনির নরম তো, বেশি ঘাটলে আবার ভেঙে যাবে, ওই জন্য এরকম করে করছি। এবার বাকি পনিরটাও দেব। বলে কটা পনির রেখে দাও, আমি ওইটা দিয়ে ওই চানা উনি রান্না করবে বলেছে। হ্যাঁ ঠিক আছে, এটা তো লুচি দিয়েই ভালো লাগবে না, এটা হলো ভাত দিয়েই ভালো লাগবে। পনির ভাপে খুব ভালো লাগে খেতে, জানেন তো। আর খুব তাড়াতাড়ি, পনির তো এমনিতেই নরম, তাড়াতাড়ি হয়েও যাবে। আর দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা। এবারে ঢাকা দিয়ে রেখে দিই, তারপরে আবার 20 মিনিট পরে বসিয়ে দেবো বন্ধুরা। এখানে আমার নিরামিষও হয়ে গেছে, এটাও নামিয়ে নেব। আবার আসছি 20 মিনিট পরে ফিরে। গরম জল ফুটে গেছে, এর মধ্যেই চানা দিয়ে দিয়েছি,
চানাটাও সেদ্ধ হয়ে যাবে। আর এবারে একটু এটাকে বসিয়ে দিচ্ছি। প্রথমে একটু আঁচটা বাড়িয়ে দেবো, তারপরে কমিয়ে দিয়ে 5 মিনিট রাখবো। তারপরে আবার ফিরে আসছি। এদিকে বসিয়েছি কাঁচকলার খোসা বাটাটা। চাটনিও হয়ে গেছে, বেশ থকথকা জেলি জেলি চাটনি। আমটার খুব সুন্দর গন্ধ, আর বেশ বড় সাইজের একটা আমেরই চাটনি। যাই, এবার অপেক্ষায় থাকি ওটা কতক্ষণে হয়, তারপরে আপনাদের ফাইনাল লুক দেখাচ্ছি। বন্ধুরা খুলি দেখি কেমন হয়েছে। গরম তো, বাহ খুব সুন্দর হয়েছে। ঢাকনাটা খুলতেই এত সুন্দর গন্ধ বেরোলো। এভাবে করে খেয়ে দেখবেন, বেশ ভালোই লাগবে। দেখ, বেশিক্ষণ লাগলো না, পনির ভাপে করতে তো খুব জোর 5 থেকে 7 মিনিট। আমার দেখেন না এখনো অবধি কাঁচকলার খোসা বাটা হয়নি। দেখ, ভাত দিয়ে ওটা আজকে খাবে, আপনারাও খেয়ে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে একটুখানি বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, একটু লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর একটা ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসি, সবাই খুব সাবধানে থাকবেন। আমার এটা হতে আরেকটু সময় লাগবে। এই যে এখনো ঝরে পড়তে গেলে তাহলে হয়ে গেছে। দেখ, আজকের মতো আসি, টাটা।